শুভ্রেশ ফ্যামিলি চলে একটা ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। সকাল সকাল দুজনে বেরিয়ে গেছি আজকে বাজার করতে, কালকে করবো ভাবছিলাম, কিন্তু আমরা দুজনে আবার ঠিক করলাম সকালবেলা বেরিয়ে গেছি, অনেকদিন বেরোনো হয় না, তো বাজারটা করে আসি। আমরা চলে এসেছি সাতগাছি বাজারে, তাই তো? বাজার করতে করতে এখানে ডাব চোখে পড়লো, ডাবটা খেয়ে নিই, ডাবটা খুব দরকার এখন। আজকে এইচএস এর রেজাল্ট, আশা করছি সবার রেজাল্ট ভালোই হয়েছে। এই মাত্র ডিক্লারেশন হলো রেজাল্টের। আমার ঘড়ির দিকে তাকিয়ে নেবো, ঘড়িটা খারাপ, ঘড়িটা চেঞ্জ করতে হবে। দেখি আজকে আসার সময় যদি পারি। আজকে আমি যাচ্ছি মেডিকাতে, আমার হাতের জন্য ডক্টর চেক আপ আছে। আমি এখান থেকে একাই যাচ্ছি, সুদীপ্তার দেখানোর আছে, কালকে তো বললামই। তো সুদীপ্তা যাচ্ছে, আর এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে আসবো। এখন আগে তাড়াতাড়ি ফটাফট খেয়ে নিই, সকালবেলা আমার স্নান ফান সবই হয়ে গেছিলো, তারপরে জামা কাপড় পরে যাই। এখন আমি বেরিয়ে গেলাম, আমি বেরিয়ে গেছি, রিমাও বেরিয়ে গেছে। রিমা যাবে হচ্ছে ওর ওই কার সাথে জানো, সুদীপ্তার সাথে যাবে না। এইসব বাজে কথা, আমি বলেছিলাম ডেটটা কালকে ফেলি, বললো না। আমার হাতে ব্যথা কি তোর? ও তোর ডেট হলে যে ডাক্তার আমাকে দেখবে, মানে তুই নিজেকে তো ওয়েটো আমি গাড়ি নিয়ে আসি, ওকে নামাবো বাগুইয়াটি, ওখান থেকে সুদীপ্তার সাথে বেরিয়ে যাবে, আমি বেরিয়ে যাবো আবার নিউ টাউনে। আমার নেমে গিয়ে চলে গেল ডাক্তার দেখাতে, আমি এদিকে চলে আসছি আমার কাজে। কাজগুলো কমপ্লিট করে নিই, আজকে লাস্ট ডে ইভেন্টের, তো সমস্ত সাথে থাকতে হবে। প্লাস আজকে ওদের লাস্ট নাইট ডিনার পার্টি আছে, তো সেটাকে কমপ্লিট করে তো ফ্রেশ মাঝখানে একবার বাড়ি যাবো, আমার সাথে দেখা করতে হবে একবার। চশমাটা আমার ওই মেইন স্পেকটা ভেঙে গেছে, কোনো রকমে চালাচ্ছি, ওটাকে আবার ঠিক করতে যেতে হবে, ব্যাটা কিছু করতে হবে, ব্যাপার দেখা যাক কীভাবে কী করা যায়। আমি আর সুদীপটা এতটা বক বক করতে করতে এসেছি যে রাস্তায় ভিডিওই করিনি। তাই চলে এসেছি মেডিকা, তাড়াতাড়ি দুজনের কাজ সারি, তারপরে সেকেন্ড হলো নয় মানিস্কো নয় সিটি সেন্টার 1, একটু চেঞ্জ করতে হবে ঘোরার জায়গাটা। আমরা সুদীপ্তা দুজনেরই ডক্টরের কাছে সবকিছু হয়ে গেছে। যাই হোক, এবারে যখন আমি বললাম সুদীপ্তা তবে চ, আর মানে বৃষ্টিও আসবে মনে হচ্ছে, কারণ এটা অন্ধকার করে আসছে। না সিটি সেন্টার 1-এ গিয়ে লাভ নেই, মানি স্কোয়ারই যাই। মানি স্কোয়ার যাওয়ার কারণ হলো পপকর্ন কিনবে, ও বোধহয় পপকর্ন শপিং করবো বলে ও ব্যাগের ভেতর আবার একটা প্যাকেট নিয়ে এসছে, কারণ ওরা তো পপকর্নের জাস্ট এমনি প্যাকেটগুলো দিয়ে দেয়। বললাম অতগুলো তুই নিবি কি করে? বলছে আমার ব্যাগে একটা প্যাকেট আছে। বলছে তুমি কটা নেবে আমি জানি না, আমি তো মোটামুটি কটা নিবি, 3টে প্যাকেট তো নিবি। হ্যাঁ 3টে তো লাগবে। ও বলছে আমি এর আগের দিন নিয়ে গেছি, আমি ভাগে পাইনি ঠিক করে, তার থেকে আমি আজকে বেশি করে নিয়ে যাবো। মানে ভাবো তোমরা যদি কেউ এই এলাকায় থাকো, মানি স্কোয়ারে এসে বি পপকর্নটা খেও। আর সিটি সেন্টার 1-এ বি পপকর্ন আছে নাকি একটু জানিও। 1-এ থাকলে 2-তেও থাকতো, 2-তে আমি দেখিনি, তার মানে 1-এও নেই, 2-তে নেই, তার মানে 1-এও নেই মনে হয়। বি পপকর্নটা থাকা উচিত, এখন ঘরে ঘরে বি পপকর্ন থাকা উচিত। কাজের ফাঁকে একটুখানি তো বেরিয়েছি, সেটা বললামই, তো বেরিয়ে অন্য কতগুলো কাজ সারতে হবে, সেগুলো সারবো। তার সাথে সাথে ওরা এসছে এখানে সামনে মানি স্কোয়ারে, তো ওখানে একবার একটুখানি যাবো, দেখা করবো, চলে আসবো। আমি একবার একটু ক্রসওয়ার্ডেও যাবো, যতদূর মনে পড়ছে ক্রসওয়ার্ড আছে, মানি স্কোয়ারের ক্রসওয়ার্ড ছিল আগে, ও বললো আছে, ক্রসওয়ার্ড আছে না, দেখি হয় কিনা। শুভম বললো, শুভম আসছে, প্রথমে একটু মনে হয় সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছে, তারপরে বুঝলো যে কেস খেয়ে যাবো, বেকার কোথায় না কোথায় থাকবো, তারপরে বলে আসছি। ঠিক আছে, আর এখানে দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি বি পপ, বি পপ গোরমেট পপকর্ন। যাই হোক, এটাতে সবাই চলে আসবে, একেবারে আমেরিকান টুরিস্টারের পাশে। একবার এসে খেয়ে দেখো, 150 টাকা তো অনেক কিছুতেই খরচা করো, একবার এসে সিয়াচা চিজ ওটা খেয়ে দেখো, দেন আমাকে কমেন্ট করে জানাবে। যাই হোক, ও চলে এসছে ম্যাকডোনাল্ডসে, আমার খুব ফেভারিট ম্যাকেগ, সেটা খেতে এখন দেখ। এই সেই ম্যাকডোনাল্ড ম্যাকেগ, এই খাওয়ার দাওয়ার এই মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে, ম্যাকেগে আমি কার সাথে বসেছিলাম, এখন আমি কার সাথে বসে। ও লাভলি, আমাকে দেখা যাচ্ছে না, গলার আওয়াজটা পাওয়া যাচ্ছে। ও এসছে মানে এতগুলো পপকর্ন নিতে, মানে সত্যি পপকর্ন শপিং করতে এসছে, আরে যাতা এনেছিস তো সব ঠিকঠাক? আমরা তো বেরিয়ে গেছি মানি স্কোয়ার থেকে, জাস্ট ওকে ড্রপ করে দেবো জোড়া মন্দিরে করে। আগের দিন যেরকম বলছিলাম আমার স্পেকটা খারাপ হয়েছে, সেই স্পেকটাকে আজকে ঠিক করতে দিতে হবে, বা বড় বাম্পার বা ওটাকে নতুন একটা কিছু দিতে হবে, এটা কিছু করতে হবে আর কি, ব্যাপারটা দেখা যাক।
শোনাই আগের দিন এই দোকানটা থেকে স্পেক বানিয়েছিল ওরটা, তো ও বললো এটাতে একবার ট্রাই করে দেখতে পারিস। রিমাও বললো একবার ট্রাই করে দেখতে পারিস। যাই একবার দেখি এটাতে ট্রাই করে। স্পেকটা প্রবলেম হচ্ছে, দুটো ফ্রেম পছন্দ হয়েছে। একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে রিমলেস দাদা এইটা। এখন দেখা যাক কোনটা নেব ভাবছি, দেখা যাক। শুভমের এখানে পাওয়ার চেক হচ্ছে, এরপর চশমাটা করতে দিয়ে যাবে। করতে দিলাম, বললো দাদা এটা রিপেয়ার করা যাবে না, বিকজ এটা যেখান থেকে ভেঙেছে ওখান থেকে রিপেয়ার করা সম্ভব না। তাই আপাতত ওটাকে বানাতে দিয়ে এলাম। আবার বেরোলাম, বাড়িতে গেলাম, বাড়ি থেকে পপকর্নগুলো খেলাম। মা শোনাই ওদের সবার খুব ভালো লেগেছে, বাট এই আমার মতো খুব ভালো লেগেছে কিনা ঠিক বুঝতে পারছি না। যাই হোক, শুভম এখনো খাইনি। আর এদিকে শুভমের আয়রনের জামা কাপড়গুলো কালেক্ট করলাম, কালেক্ট করে এখন আবার বাগুয়াটিতে যাচ্ছি, কয়েকটা ওষুধ নেওয়ার আছে। আর তার সাথে যেটা আছে সেটা হলো কালকের একটু সবজি নেওয়ার আছে। সকালে তো বাজার করেছি, বাট কয়েকটা জিনিস এক্সট্রা লাগবে, সেটা নেওয়ার আছে। সেগুলো নিয়ে বাড়ি যাব। আজকের দিন একটু ফ্রি রেখেছি, ও তো সারাদিন পড়াশোনা না ভালো লাগে, একটু মাথাটা ঠান্ডা করে কিছু লেখালেখির কাজ আছে, পড়াশোনার কাজ, বাট ওই আর আমি তো তখন ওকে নামিয়ে দিয়ে গেছিলাম কাজে, ফট করে কাজ চলে এলো। ওরা আরও কতগুলো জিনিস নেওয়ার আছে, সেগুলো নিতে হবে, সেগুলোকে বাজার করতে হবে। হ্যাঁ, বাজার করতে হবে, সেগুলো নিতে হবে, নিয়ে আবার ওকে নামাবো, আমিও নামবো, কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরোবো। দেখো এই দৌড়ঝাঁপগুলো করতে গিয়ে হবে আমাদের, আপাতত যতক্ষণ না আমরা এস্টাবলিশ হচ্ছি। তাই যখন পৃথিবীতে আমরা 2 থেকে 3 হচ্ছি বা হবো, তখন অনেক দৌড়াতে হবে।